বর্মায় কিন্তু বেশি খাওয়া ধরছে, খবরদার। পেট বড়। আমরা এখন জাম মাখাইতে আছি। বর্মায় আবার এই মাখানিক আমরা ভালো পারে, কারণ এই জগতে আমি মাঝে মাঝে আচার পেছি তো, খাইলে আর ভোগ লাগে না কেন না। দোকানের লোকেশনটা একটু দিয়ে দাও, বেচারা খোঁজ দিতে পায়। দোকানের লোকেশন কেলাগাইছা ঠোঁটায় পানির নিচে। জাম বানানো শেষ, এখন খাওয়ার প্রস্তুতি চলবে। মগো জাম বানানি খাওয়ার প্লেটটা কিন্তু একের প্লেট। এই প্লেটে আর কেউ খাইছে কিনা সন্দেহ আছে। আমরা যে কোথায় আছি আর কোথায় বসে এই কাম করতে আছি, এগুলো যদি না দেখাই তাহলে কি করে বুঝবে? ওগুলো নাতি চাড়ে। আলহামদুলিল্লাহ ভাই, আমি গেলাম দাদা। টক লাগবে এটা সবগুলো এই জায়গায় জমছে। না এবার আমরা জাম খাইতেছি, কিন্তু অনুভূতি তো জানা দরকার, কি আর কেমন অনুভূতি? তোমার অনুভূতি কি? একটু বেশি থাকার কথা। আমি তো জ্বরের মানুষ, আমার তো বানানি এমনি ভালো লাগবে। জাম বানানো অনেক সুন্দর হয়েছে, খাইতেও মজা। বৃষ্টির পর হালকা রোদ, এর ভিতরে জাম বাগানটা অনেক দূরে, কাঁচা রাস্তার ভিতরে, আমার বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলো দূরে। মানে এত পরিমাণ স্বাদ পাইতেছি যা বলার বাইরে, এক কথা অসাধারণ।